নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি পার্শে মাছের তেল ঝাল করে তোমাদেরকে দেখাবো, আলু দিয়ে করব অবশ্যই। তো এই দেখো কি কি মশলা লাগছে, আমি এতে কি কি নিয়েছি দেখো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো লাগছে, লবণ আর সর্ষের তেলেই করব। তো এবারে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু খুবই সুন্দর এনেছিল আজকে। তো এই যে বাটা মশলার মধ্যে কি কি নিয়েছি বলে দিই একটু। কয়েক টুকরো আদা, তারপরে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর একটু কালো সর্ষে 1 চামচ, হলুদ সর্ষে 1 চামচ, আর হচ্ছে টমেটো একটা একটু 4 পিস করে নিয়ে ওগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা দেখো মাছগুলো হচ্ছে এই যে 10 পিস মাছ এনেছে, তো আমি 5 পিস প্রথমে দিলাম, দিয়ে তারপর আবার 5 পিস পরে দেব, দিয়ে এইভাবে আমি ভেজে নেব মাছগুলোকে। তো বেশ মাছগুলো সুন্দর কালার করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে। আর এই যে দেখো মিক্সিতে বাটা আমার হয়ে গিয়েছে মশলাটা। তো বন্ধুরা মাছগুলো দেখতে ছোট হলে কি হবে, ভিতরে কিন্তু মাছের ডিম ভর্তি। প্রথমে আমি ভেবেছি এত ছোট ছোট মাছ, তারপর ডিমটা দেখে তো মনটা একদম আনন্দে ভরে গেল। ভিতরে তো প্রত্যেকটা মাছের ভিতরে কি সুন্দর ডিম রয়েছে, বেশ ভালো লাগলো, মাছটা ভীষণ টেস্ট খেতে। তো এই যে মাছগুলো ভাজা আমার হয়ে গেল, আমি এবার এক এক করে তুলে নিলাম। তো এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো, আর এর মধ্যে আমি আলু দেবো, একটু চিড়ে চিড়ে নিয়েছি আলু। তোমরা চাইলে আলুটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি একটু দিয়েছি, বাড়িতে খাবো, আর আমার 2 মেয়ে একটু আলু মাছের ঝোল বা মাংসর ঝোলে খেতে একটু ভালোবাসে, তো সেই জন্য আমি আলু দিই। আলুটা তোমরা স্কিপ করতে পারো। আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু মনে হলো তেলটা একটু কম লাগছে, তো একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্নাটা হবে। তো এই যে পুরোটাই আমি এই যে পুরো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো করে বেশ ভেজে নিলাম, বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। আর দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে, মাঝখান থেকে চিড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো আলুটাকে বন্ধুরা একটু আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি একটু সময় পাইনি বলে আলুটাকে আমি ভেজে নিইনি, একটু তাড়া ছিল বলে আলুটাকে আমার ভাজা হয়নি। তো তোমরা একটু আলুটাকে আগে হলুদ হলুদ লবণ দিয়ে একটু সর্ষে তেলের উপর ভেজে তুলে নেবে, মানে আরও সুন্দর হতো আর কি। তো আমার একটু তাড়া ছিল একটু, সেই জন্য আমি করতে পারিনি। এর মধ্যে আমি আলুটাকে দিয়ে পরে কষিয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, ওই যে পেঁয়াজ ভাজার উপরে বাটা মশলাটা সব দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বন্ধুরা একটু জল সামান্য, মিক্সিতে একটু জলটা সামান্য পরিমাণ বেশি পড়ে গিয়েছে, তো সেই জন্য একটু জল জল লাগছে। তো এটা ভালো করে আমি কষিয়ে নেব, একদম শক্ত মতো করে নেব এটা। ভালো করে যতক্ষণ না তেলটা ছেড়ে উঠে আসে মশলা থেকে, ততক্ষণ ধরে আমি কষাতে থাকবো। তো দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে এই মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। যেহেতু আলুটা আমার আগে ভাজা হয়নি, তো আমি এই মশলার সাথে আলুটাকে বেশ ভাজা ভাজা মতো করে হালকা মতো করে ভেজে নেব। এই যে আলুটাকে আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা এই রান্নাটা হচ্ছে এমনি শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করলেই ভালো লাগে। তো আমি একটু আলু দিলাম, কারণ যেহেতু বাড়িতে করেছি। আর আমার বললাম তো, আগেও বলেছি, আমার 2 মেয়ে একটু আলু দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমি একটু আলু দিয়েছি। তো এই যে আলুটা দিয়ে আমি একটু মানে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম, আর আলুটাকে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নেব। তো আলুটা আগে ভেজে নিলে এটা এতটা আর ভাজার সময় মানে এতটা ভাজতে হতো না। তো একটু হালকা করে আলুটাকে ভেজে নেব, নিয়ে এবার আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো তোমরা একদম মাখা মাখা করলে খুব কম জল দেবে, আর আমি একটুখানি সামান্য গ্রেভি রাখবো, তো সেই জন্য আমি জলটা পরিমাণ মতো আমার পরিমাণ মতো একটু দিয়ে দেবো। তো বন্ধুরা এই মানে শীতকালের বেলা, এত ছোটোবেলা রান্না করতে করতে তো পুরো একদম মানে অনেকটা টাইম হয়ে যাচ্ছে। তারপরে রান্না করে চান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে একেবারে 3টে বেজে যাচ্ছে। তো বন্ধুরা সেই মানে ভিডিওটা দিতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। তো এইবার আমি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার লবণটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ ফোটার জন্য আমি টাইম দেব, কারণ আলুটা সেদ্ধ হবে, সেই জন্য আমি বেশ কিছুক্ষণ এটা ফোটার জন্য টাইম দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, তো এই মানে শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। এই যে আমি দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু সামান্য বাকি, তো আরেকটু আমি মানে সেদ্ধ মাছের সাথেই আরেকটুখানি সেদ্ধ হয়ে যাবে। এই মাছগুলো, ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, 10টা মাছ ছিল, দিয়ে দিলাম। তো এই যে মাছ দিয়ে
এবার দেখলাম আলুটা খুব সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার মাছটা আর আলুটা আমি একসাথে এবার মানে সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দেবো আবারও একটু। তো মাছটা যেহেতু ভালো করে বেশ কড়া করে ভাজা ছিল, তো সেই জন্য মাছ আর আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আমি যেটা সামান্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এরকমই ঝোলটা রাখবো, মানে বেশি মানে ঝোলটা মেরেও দেবো না, আর একদম গামাখামাখা করবো না, কারণ যেহেতু ভাত দিয়ে খাবো একটুখানি তো ঝোল থাকতেই হবে। তো দুপুরে যেহেতু খাবো, তো ওই জন্য আমি সামান্য পরিমাণে একটু গ্রেভি রেখেছি। তোমরা চাইলে আরেকটু মাখা মাখা করতে পারো বা আরেকটু ঝোল করতে পারো, সেটা জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে শুনে দেবে। তো দেখো বন্ধুরা, রান্নাটা মোটামুটি আমার রেডি। এই যে ভাত আর মাছের এই যে তেল ঝাল, পার্শে মাছের তেল ঝাল, আর এদিকে আমি বেগুন পোড়াতে দিয়েছি।